এখন আমি রান্না করে নেবো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মসুর ডাল। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। একটু ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আপনারা সর্ষে তেলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। একটা ছোটো সাইজের টমেটো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা ডাল লাগবো ঠিক সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, যেহেতু আগে থেকে টমেটোতে কিন্তু লবণ দিয়ে এটা নাড়াচাড়া করেছি, সেই কারণে তাড়াতাড়ি মজে গেছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মসুর ডাল। প্রেসারে পরিমাণ মতো জল দিয়ে মসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। এবার হাই আছে, এটা আমি ফুটিয়ে নেবো 2 মিনিট মতো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম গন্ধরাজ লেবুর পাতা দিয়ে একবার ডাল রান্না করে খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে। যেহেতু এখনও গন্ধরাজ লেবুর পাতাটা ব্যবহার করিনি, কখন ব্যবহার করবো সেটা তো অবশ্যই দেখাবো। হাই আছে 2 মিনিট মতো আমি ডালটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করা অবস্থায় কিন্তু এখানে এই যে লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5টা গন্ধরাজ লেবুর পাতা আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু আমি এটা নেড়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু তিতো ভাব চলে আসবে। আমি 2 মিনিট মতো এরকমভাবে রেখে দেওয়ার পর পাতাগুলো তুলে ফেলে দেবো। আর এটা কিন্তু এই ডালটা কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।